ট্রিপল জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের ভিডিও লেকচারে আজকে আমরা আলোচনা করব স্ক্রিনে দেওয়া সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং সোর্স কারেন্ট I0 বের করা নিয়ে। তো এখানে যে সার্কিট দেওয়া আছে সেই সার্কিটের বের করতে বলছে যে এবি পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে এবং এবি টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করা আছে এবং বলছে এই ভোল্টেজ সোর্স থেকে কী পরিমাণ কারেন্ট বের হবে তার ভ্যালু বের করতে। তো প্রথমে আমরা কনসিডার করি আমাদের এবি রেসপেক্টে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স বার করি এবং ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আবার এবিতে কানেক্ট করলে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটাই হবে I0 কারেন্ট। তো আমরা প্রথমে দেখি যে এই সার্কিট থেকে আমরা এবি রেসপেক্টে কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। তো প্রথমত আমরা দেখি সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য আমরা সার্কিটটাকে সিম্পলিফাই করে নিই এবং এটা সিম্পলিফাই কীভাবে করলাম সেটা আমি একটু বলি। যে আমাদের এবি রেসপেক্টে এ এবং বি পয়েন্ট গিভেন ছিল এবং আমরা কী করলাম এর পরবর্তীতে অর্থাৎ এ থেকে 2.5 ওহম রেজিস্ট্যান্সের পরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমরা সি পয়েন্ট ডিনোট করলাম এবং পরবর্তীতে এই পাশে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটাকে আমরা ডি পয়েন্ট ডিনোট করলাম এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স নেই তাহলে সেম নোট বোঝাবে, তাহলে এইটা ডিনোট হলে এই পয়েন্টটাও কী হবে ডিনোট হবে। সেমভাবে নিচের যে নোটটা আছে এই নোটে কোনো রেজিস্ট্যান্স না থাকার কারণে এই পুরো নোটটা কী বোঝাবে, এই পুরো নোটটাই বি নোট বোঝাবে। আচ্ছা, তাহলে দেখি এখানে যে আমরা এ থেকে সিতে 2.5 ওহম একটা রেজিস্টার কানেক্ট ছিল, আমরা এখানে 2.5 ওহম রেজিস্টার কানেক্ট করছি এবং নিচে আমরা একটা বি নোট ড্র করে নিয়েছি, যে নিচে বি নোট ড্র করে নিয়েছি। আচ্ছা, এখন দেখি সি নোট থেকে বি নোটে একটা 15 ওহম রেজিস্টার কানেক্ট ছিল, আমরা যে সি থেকে বি নোটে একটা 15 ওহম রেজিস্টার কানেক্ট করছি। সেমভাবে আমরা দেখি যে এই নোটটাও যদি এই নোটে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট নাই তাহলে এই নোটটাও সি নোট বোঝাবে, তাহলে এই নোট সি নোট থেকে 16 ওহম রেজিস্টার আবার কানেক্ট হচ্ছে কোথায়, বি নোটে কানেক্ট হয়েছে। তার মানে এই 16 ওহম রেজিস্টারটাকে আমরা করছি এই সি থেকে বির মধ্যে কানেক্ট করছি। আচ্ছা, এখন দেখি যে এই 6 ওহম যে রেজিস্টারটা আছে এই 6 ওহম রেজিস্টার কী হয়েছে, সি থেকে ডিতে কানেক্ট হয়েছে। তাহলে আমরা এই যে 6 ওহম যে রেজিস্টারটা আছে আমরা সি থেকে ডিতে সিরিজে কানেক্ট করছি। সেমভাবে উপরে যে 12 ওহম রেজিস্টারটা আছে এই 12 ওহম রেজিস্টার কার মধ্যে যেমন সংযুক্ত আছে সি এবং ডি এর মধ্যে। তাহলে আমরা করলাম কি সি এবং ডি এর মধ্যে এই 12 ওহম যে রেজিস্টারটা আছে এইটাকে কানেক্ট করলাম। আচ্ছা, এখন এখানে যে 20 ওহম রেজিস্টার আছে এই 20 ওহম রেজিস্টারটা ডি এবং বি এর মধ্যে কানেক্ট আছে। তাহলে আমরা এই 20 ওহম রেজিস্টারটা করলাম কি ডি এবং বি এর মধ্যে কানেক্ট করলাম এবং এই 80 ওহম রেজিস্টারটা কোথায় কানেক্ট আছে, ডি এবং বি এর মধ্যে। তাহলে আমরা এই 80 ওহম রেজিস্টারটা কী করলাম, ডি এবং বি এর মধ্যে কানেক্ট করলাম। তাহলে আমাদের এই সার্কিটের সিম্পল সার্কিট আছে এটা, এবং এখানে আমরা সহজে বুঝতে পারতেছি যে এলিমেন্টগুলো কী অবস্থায় আছে, কার সঙ্গে সিরিজে প্যারালাল অবস্থায় আছে। তো এখানে আমরা দেখি যদি তাহলে আমাদের এই যে এই লাস্ট থেকে দেখি যে এই 20 এবং 80 ওহমের যে রেজিস্টারটা আছে এই দুইটা কী অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে এবং এখানে 15 এবং 60 ওহম এই দুটা প্যারালাল অবস্থায় আছে এবং উপরে সি এবং ডি নোডে 12 এবং 6 ওহম প্যারালাল অবস্থায় আছে। তো এই সার্কিটগুলোকে আমরা সিম্পলি প্যারালাল করার পর যে সার্কিট দ্বারা আছে সেটা ড্র করি। আর এ থেকে সি পয়েন্টে 2.5 ওহম রেজিস্টার ছিল, দিলাম এখানে একটা 2.5 সি পয়েন্ট পর্যন্ত 2.5 ওহম রেজিস্টার কানেক্ট করলাম এবং এখন সি থেকে ডি পর্যন্ত দুইটা রেজিস্টার প্যারালাল অবস্থায় ছিল, 12 এবং 6 প্যারালাল অবস্থায় আছে। তো এটা দুটাকে আমরা চাইলে একটা রেজিস্টার কনভার্ট করতে পারি প্যারালাল করে, এবং ডি এবং বি এর মধ্যে দেখতেছি দুটা রেজিস্টার প্যারালাল অবস্থায় ছিল, তাহলে দুটাকে আমরা প্যারালাল করে একটা রেজিস্টার কনভার্ট করতে পারি। সেমভাবে সি এবং বি এর মধ্যে দুটা প্যারালালে ছিল, এই দুটাকে আমরা প্যারালাল থেকে একটা রেজিস্টার কনভার্ট করতে পারি। তো এই হলো আমাদের সিঙ্গেল সার্কিট। আমরা দেখেন ভ্যালুগুলো কত আসে, এই 12 এবং 6 প্যারালাল করলে কত আসে দেখি, 12 এবং 6কে প্যারালাল করলে 4 আসে। সেমভাবে আমাদের এই পাশের 80 এবং 20কে প্যারালাল করি, 80 প্যারালাল 20, তাহলে এটা 60 ওহম আসে।
এবং এই পাশে 15 এবং 16কে প্যারাল করলে 15কে প্যারাল করলে 12 আসে। আচ্ছা, তাহলে সি এবং বি এর মধ্যে যে রেজিস্টার দুটো আছে তাকে প্যারাল করলে 12 আসে, এবং সি এবং ডি এর মধ্যে দুটো রেজিস্টার আছে তাকে প্যারাল করলে 4, এবং ডি এবং বি এর মধ্যে যে দুটো রেজিস্টার আছে তাকে প্যারাল করলে 16 ওহম আসে। তাহলে এখন আমরা দেখতেছি যে এই 4 এবং 16 ওহম কী অবস্থায় আছে, সিরিজ অবস্থায় আছে। তাহলে আমরা দুটো যোগ করে 20 হয়, এবং ওই 20 এবং এই 12 কী হবে, প্যারাল অবস্থায় আছে। তাহলে আমরা যদি সার্কিটটাকে ড্র করি, তো এই 4 এবং 16কে যদি যোগ করি তাহলে 20, এবং এই পাশে 12, তাহলে এই দুটোকে যে প্যারাল করি আমরা, তাহলে আসে 7.5 ওহম। তেমন এই দুটো রেজিস্টারকে প্যারাল করে একটাতে কনভার্ট করলে সেটার ভ্যালু আসে 7.5। তাহলে সার্কিট দ্বারাই, তাহলে এ বির রেসপেক্টটা অ্যান্সার আসতেছে 2.5 প্লাস 7.5 ইকুয়াল টু 10 ওহম। তাহলে আমাদের 35 ভোল্টেজ সোর্স সাথে যদি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যোগ করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি 10 আসলো, তাহলে এই সার্কিটে আমাদের কারেন্ট যদি বের করতে চাই, তাহলে I0 ইকুয়াল টু হবে 35 ভোল্ট ডিভাইড বাই 10, 3.5 অ্যাম্পিয়ার। আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।